5 বছর আগে ধর্মান্তরিত হয়ে মুসলমান হন কালীগঞ্জের আব্দুল্লাহ। তার মা আয়েশা আক্তারও একজন নও-মুসলিম। স্ত্রী সন্তান ও মাকে নিয়ে আব্দুল্লাহ কালীগঞ্জের মুক্তারপুর ইউনিয়নে বসবাস করতেন। আব্দুল্লাহর স্ত্রী ইতি আক্তার জানান, তার স্বামী ছিলেন একজন পোশাক কর্মী। 21 জুলাই সন্ধ্যায় একজনের ফোন পেয়ে বাসা থেকে বের হন তিনি। সেই রাতে আর ফেরেননি। পরদিন সকালে খবর পান গরুচোর সন্দেহে আব্দুল্লাহকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। তাকে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। কালকে সন্ধ্যাবেলা একজন লোক ফোন দিল, ফোন দেওয়ার পর বললো যে বাজারে আই। ওই গেল, ওর সাথে আমার চাচাও ছিল, এখন কোন হাসপাতালে ভর্তি। 22 জুলাই বিকেলে আব্দুল্লাহর মা আয়েশা আক্তার তার পুত্রবধূকে নিয়ে ছুটে আসেন হাসপাতালে। আশা ছিল ছেলে বেঁচে আছেন, কিন্তু জরুরি বিভাগের স্ট্রেচারে রাখা একটি মরদেহের উপরে ঢাকা চাদর সরাতেই ভেঙে পড়েন তিনি। অঝরে কাঁদতে থাকেন। মৃত মুখে বারবার চুমু খেতে খেতে বলতে থাকেন, আমার আব্দুল্লাহকে কারা পিটিয়ে হত্যা করল, আমি বিচার চাই। স্বামীর বুকে মাথা রেখে কাঁদছিলেন স্ত্রী ইতি আক্তারও। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন জানান, গরুচুরি সন্দেহে 4 জনকে আটক করে গণপিটুনি দেয় এলাকাবাসী। ঘটনাস্থলে একজন মারা যান, বাকি 3 জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নও-মুসলিম আব্দুল্লাহ। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। গরু একটা নিয়ে যখন বের হয়েছে, উঠানে পানি ছিল, পিছলা ছিল, পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে টের পাইছে। টের পাওয়ার পরে যখন পুরোটা উঠে দৌড় দিছে, উনি চিৎকার বাৎকার দিছে, এলাকার লোকজন সব সজাগ হয়ে গেছে। আবার মসজিদের মাইকিংও করছে যে চোর ঢুকছে। হ্যাঁ, এরপরে আর কি আপনার ওই যে সব লোকজন বের হয়ে 4-5 জন পলায় গেছে, আর 4 জন ধরতে পায় এদেরকে গণপিটুনি দিচ্ছে। এরপর আমরা সকালে খবর পাইছি, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ গেছে, আহত অবস্থায় হাসপাতালে আনছে। আনার পরে এখানে 1 জন মারা গেছে, আর 3 জনকে আমরা ঢাকা মেডিকেলে রেফার করে দিচ্ছি।